তোমার তো আমি তোমার পাইছি এসেছি মা চোখে রাখে না হাত লম্বা করে দিয়ে বললো বাবা পাইছি আয় বাবা আমার মুখে আয় কতদিন তোকে দেখিনি তোর জন্য কেঁদে কেঁদে আমি মা আমার চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে আজকে আবার পাইছি আর দেখতে পাই না বাবা আমার মুখে আয় বাপ আল্লাহর ওলি হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানা মুখের ভিতরে গেলে ও সোনা মানিকেরা সন্তান যদি মায়ের মুখের ভিতরে যায় মা দুনিয়ার সব কথা ভুলে যায় সেই ছেলে হয়ে চরম দুঃখেরই মাকে ধরে ধরে মারে আছে না নাই আল্লাহ নবী হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন আম্মা জানের পেটে চলে এলেন হুজুরের আব্বা জান ইন্তেকাল হয়ে গেল হযরত বাইজিদের মা চিন্তায় পড়ে গেল আল্লাহ আমার পেটে বাচ্চা রেখে দিয়ে এই আমানত দিয়ে আমাদের বাড়িওয়ালা চলে গেল জনম দুঃখিনী মা নিয়ত করে নিয়েছে আমার পেটের বাচ্চা যদি ছেলে হয় ও রব্বুল আলামিন আল্লাহ এই ছেলেটাকে আমি আলেম বানাবো বলুন সুবহানাল্লাহ ছেলেটাকে আলেম করব আল্লাহ পাকের ওলি বাংলা হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিনের বাবা ও হযরত বাইজিদ আস্তে আস্তে বড় হতে লাগলো হযরত বাইজিদের আম্মা জান বাইজিদকে গোসল করিয়ে দিয়ে খানা খাইয়ে দিয়ে হযরত বাইজিদকে কোলে করে নিয়ে মাদ্রাসার গেটে গিয়ে দাঁড়িয়ে বলল ও মাদ্রাসার উস্তাদেরা আমি বাইজিদের মা আমার বাইজিদকে নিয়ে এসেছি এই মাদ্রাসায় নিয়ে গেলাম যতদিন আমার বেটা আলেম না হবে আমি মা আমার বাইজিদের মুখ দেখবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা দেখে ও মেয়েরা হযরত বাইজিদ আর কোনো ভাই নাই বোন নাই মায়ের কতটা দেখেন হযরত বাইজিদকে মাদ্রাসার গেটের কাছে দিয়ে জনম দুঃখিনী মা আর থাকতে পারে না হাও হাও করে কাঁদে আল্লাহ আমার বাইজিদকে আলেম বানিয়ে দিও আল্লাহ ওর বাপ আমানত আমার পেটে দিয়ে কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ আমার বাইজিদের খাতিরে ওর আব্বা জানে কবরের আযাব মাফ করে দেবে ও নরঞ্চর মা বোনেরা কান করে শোনো হযরত বাইজিদ হুজুরকে মাদ্রাসায় নিয়ে আম্মা জান চলে আসছেন বারবার পিছন দিকে তাকান আমার বাইজিদ আর দেখা হবে না হযরত বাইজিদ মাদ্রাসায় পড়ে কয়েক বছর হয়ে গেল জনম দুঃখিনী মায়ের মুখটাও দেখে না বাবা হযরত বাইজিদ 1 তারিখে আম্মা জানের জন্য হযরত বাইজিদের কলিজা পুড়তে লেগেছে সন্তান
হযরত বাইজিদ ওস্তাদকে ধরে বললেন হুজুর আমাকে একটু ছুটি দেন আমার মায়ের জন্য আমার বড় কষ্ট হয় আমি আমার আম্মা জানের চেহারাটা দেখে তাড়াতাড়ি চলে আসবো ওস্তাদ বলল বাবা বাইজিদ তোমার মা তো বলে গিয়েছে বাবা ছেলে যতদিন মুহাদ্দিস না হবে ততদিন যেন বাড়ি ফিরে না যায় ও বাড়ি যাবে বাবা তবে শুনে রাখো তুমি যদি 22 পারা হিফজ করে শোনাতে পারো আমি তোমাকে তোমার জনমুখিনী মায়ের মুখটা দেখার পারমিশন দেব জোরে বলুন সুবহানাল্লাহ হযরত বাইজিদ খুব মন দিয়ে পড়াশোনা করছে আল্লাহ হুজুরের মেধাবী ছিলেন হযরত বাইজিদ অল্প দিনের ভিতরে আল্লাহ পাকের কোরআন 22 পারা হাফেজ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও হযরত বাইজিদ কোরআন শরীফ হাতে করে নিয়ে ওস্তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে হুজুর আপনি আমাকে বলেছিলেন 22 পারা হিফজ করলে তোর মায়ের সাথে দেখা করতে দেবো আমি আর থাকতে পারি না আমার মায়ের জন্য আমি বাইজিদের বড় কষ্ট হয় আমি হিফজ করে ফেলেছি ছুটি দেন চলে যাব আমার মাকে একবার দেখবো ওস্তাদ বলেছিল বাবা বাইজিদ যা বাবা চলে যা বাবা তবে দেরি করবি না বাবা বাইজিদ তাড়াতাড়ি চলে আসবি বাবা হেঁটে হেঁটে টুক 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 করে বাড়িতে চলে এলেন এসে দেখে বাবা জনমুখিনী মা মাগরিবের নামাজ পড়ে ঘরে জানালা দরওয়াজা বন্ধ করে দিয়ে মা আমার নামাজে মুসল্লায় বসে হাত দুটো তুলে বাইজিদের জন্য কাঁদে আমার কেউ নাই আমার স্বামী দুনিয়ায় নাই আমার একমাত্র বাইজিদ তাকেও তোমার রাস্তায় নিয়ে এসেছি আল্লাহ আমি মায়া হয়ে গেছি আল্লাহ এই নামাজ পড়ে হাত তুলেছি আল্লাহ আমার বাইজিদকে এই জমানার সব থেকে বড় আলেম বানিয়ে দেবে হযরত বাইজিদ মায়ের দরওয়াজায় কান লাগিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মা যে আমার জন্য কাঁদে হযরত বাইজিদ দরওয়াজায় ঠোকা দিলেন বাইজিদের মা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে কে রে বাবা আমার ঘরের দরওয়াজা হযরত বাইজিদ কচি কচি গলায় আওয়াজ দিয়ে বলল মা আমি তোমার কলিজার টুকরা বাইজিদ এসেছি
বাইজিদের মা নামাজের পাটি গুটিয়ে বলেছিল, কে বাবা গো, আমার বাইজিদের সঙ্গে আমার যে কথা বলা রয়েছে, আমার বাইজিদ বাড়ি আসবে না যতদিন না আল্লাহ পাক তাকে জগৎ বিখ্যাত আলেম না করবে। হযরতে বাইজিদ দরওয়াজার কোণায় দাঁড়িয়ে বলছে, মা ওমর মন করো না মা, তোমার জন্য আমি বাইজিদের বড় কষ্ট হয় মা, আমি ছোট মানুষ মা, থাকতে পারি না বাবা, খুলে তোমার বাইজিদকে একবার দেখো মা। হযরতে বাইজিদের মা বলল, বাবা বাইজিদ চলে যা বাবা, চলে যা, আমি মা তোর মুখ দেখবো না বাবা। আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তামি দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মা যখন দরওয়াজা খুললেন না, আবার মাদ্রাসায় চলে এসেছে বাবা। হযরতে বাইজিদ মাদ্রাসায় এসে উস্তাদ থেকে বলল, বাবা ছেলে, ও বাবা বাইজিদ, এই তো গেলি বাবা, এত তাড়াতাড়ি ফিরে চলে এলি কি করে রে বাবা বাইজিদ? কলিজা ফেটে যাবে বাবা। হযরতে বাইজিদ বললেন, হুজুর আমার মা এত নিষ্ঠুর হয়ে গিয়েছে, আমি বাইজিদ দরওয়াজায় গিয়ে মাথা ঠুকলাম, আমার আম্মা জান দরওয়াজা খোলে না। তোর মা তোকে কি বলেছে বাবা? বলল, হুজুর আমার মা বলেছে যতদিন আমি আলেম না হব আমার মা আমাকে দেখবে না। সোনাবাড়ি ঘেরা আমরা মাদ্রাসায় পড়েছি বাবা, আমাদের ছেলেরা মাদ্রাসায় পড়ছে বাবা। যেদিন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম, জনম দুঃখিনী মা যে কত খুশি হতো। মাদ্রাসায় চলে যাওয়ার আগে দিন দেখতাম মায়ের চোখ দুটো লাল হয়ে আছে, শুধু মায়ের পাশে গেলে মা শুধু জড়িয়ে জড়িয়ে ধরে। রাত্রিরে মায়ের কাছে শুতাম, সকালবেলা চলে যাব মাদ্রাসায়, গোসল করে নিয়ে মা খাওয়াবে। মায়ের মুখের দিকে তাকায় ছোট মানুষ বুঝতাম, শুধু আঁচল দিয়ে মা বারবার বলছে, মাদ্রাসায় চলে যাবার সময় মা জড়িয়ে ধরে মুখে চুমা দিয়ে লুকিয়ে মুরগি ডিম বেচা পয়সা লুকিয়ে লুকিয়ে দিত। তোর আব্বা গরিব মানুষ, তোকে 20 টাকার বেশি দেবে না বাবা, আমি মুরগি হাঁস পুষে এই টাকা রেখে দিয়েছি কচি, তোকে 100 টাকা দিলাম, ক্ষুধা লাগলে খাবি বাবা, তোর আব্বাকে যেন বলবি না, তোর আব্বা তাহলে 20টা টাকা আর দেবে না। চরম দুঃখিনী মা আর গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলফেল করে তাকিয়ে তাকিয়ে কাঁদবে। সোনাবাড়ি মা বাপ মরণে আমার আব্বা ইন্তেকাল হলো, আমার
আমার কোলের উপরে যা নিয়ত করলো আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সূরা ইয়াসিন শোনাচ্ছি আমার আব্বাকে। আব্বা আস্তে আস্তে আমার মুখের দিকে তাকালো। আল্লাহ আখিরাত বারজাখের মানুষ হয়ে গেল। সোনা মানিকরে, ও আমার যুবকেরা, মুরব্বিয়ানেরা, হযরতে বাইজিদ মুস্তামি বার ওস্তাদদের বললেন, আমার মা যদি আমার মুখ দেখবে না বলেছে, আমার মা আমার মুখটাও দেখবে না বলেছে। বাবা হযরতে বাইজিদ বাড়ি আসে না, এক যুগ মার হয়ে গেল। হযরতে বাইজিদ হাফেজ হলেন, মাওলানা হলেন, মুফতি হলেন, কারি হলেন। হযরতে বাইজিদ মুহাদ্দিস হলেন, জগৎ বিখ্যাত আলেম। হযরতে বাইজিদ হয়ে গেল ওস্তাদ থেকে বলল, বাবা বাইজিদ, আগামীকাল সকালে তোর মাথাতে পাগড়ি বেঁধে দেবো বাবা, বাড়ি চলে যাবি। তোর মায়ের দোয়া আল্লাহ পাক ফেরত দেয়নি বাবা, তোর মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বড় খুশি হলেন। আরে আমার মাকে কতদিন দেখি না, 12 বছর হয়ে গেল। আমার মাকে আজকে দেখবো বাবা, আগামীকাল মাকে গিয়ে দেখবো। যে ওস্তাদ বলেছিল বাবা বাইজিদ তোর মাথাতে কাল আলেমে পাগড়ি পরিয়ে দেবো, ওই ওস্তাদ বলে আমি এশার নামাজের পরে শুয়ে রয়েছি, এমন তো সময় স্বপ্নের ভিতরে দেখছি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এসে আমাকে ডেকে বলছে, এ বাইজিদের ওস্তাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম, কে বাবা আপনি? এত সুন্দর চেহারা চিনতে পারি না, কে বাবা আপনি? আল্লাহ নবী বললেন, আমাকে চেনো না বাবা, আমি হলাম উম্মতের কান্ডারি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদের ওস্তাদ বলেন, আমি খুশি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খবর বলুন? আল্লাহ নবী বলল, বাবা বাইজিদের ওস্তাদ আগামীকাল সকালে আমার বাইজিদের মাথায় দুনিয়ায় পাগড়ি, হাফেজের পাগড়ি পরিয়ে দিবি বাবা। আমার বাইজিদকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যত ভালোবাসি, আমার বাইজিদকে আমার আল্লাহ পাকও ভালোবাসে। ও বাইজিদের ওস্তাদ, আমি রাসূলুল্লাহ এই পাগড়িটাকে দিয়ে গেলাম, আলেম আমার পাগড়ি মাথায় জড়িয়ে দেবে। তারপরে বলে ইলমে বাতিন, ইলমে বিরায়েতে পাগড়ি আমি রাসূলুল্লাহ তরফ থেকে দিলাম, আমার বাইজিদের মাথায় পরিয়ে দিও। জোরে বলে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। একবার মুহাম্মদে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা
रसूल अरबी आपका नाम है जीशान रसूल अरबी आपकी कदमों में दो जान रसूल अरबी जान है आप पे कुर्बान रसूल अरबी जल्दी बुलाओ आओ मदीने में ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी आप पर उतरा है कुरान रसूल अरबी आपका नाम है जीशान रसूल अरबी अल्लाहु अकबर সোনামানিকেরা হযরতে বাইজিদ মুস্তাবি আর সকাল হয়ে গেল আল্লাহর নবী হযরতে বাইজিদ বাচ্চা মানুষ খুঁজছেন ওস্তাদ ডাক দিয়েছে বাবা ছেলে বাবা বাইজিদ এদিকে আয় বাবা সুবহানাল্লাহ বলে বাইজিদ আস্তে আস্তে গিয়ে যখন দাঁড়িয়েছে হুজুর বলছে বাবা রে তোর মতন ছেলে মানুষ করে আমিও সার্থক হয়েছি জোরে বলে আরে তোর মতো ছেলে মানুষ করে আল্লাহ আমার জন্য জাহান্নাম হারাম করেছে জোরে বলে সুবহানাল্লাহ ভাই যে ব্যক্তি আল্লাহর নবীকে দেখেছে ও জাহান্নামে যাবে জাহান্নামে আল্লাহর ওলি হযরতে বাইজিদের মাথায় পাগড়ি পরিয়ে দিল হযরতে বাইজিদ মুহাদ্দিস হয়ে গিয়েছে পাগড়ি মাথায় করে নিয়ে টুক টুক করে হেঁটে বাড়ি চলে এসেছে বাবা চরম দুঃখিনী মা গর্ভধারিণী মা বুড়ি হয়ে গিয়েছে বাইজিদের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে বাবা হযরতে বাইজিদের মা বারান্দায় বসা হযরতে বাইজিদ আস্তে আস্তে গিয়ে মাকে ডাকছে মা আমাকে চেনো না মা মা বলেছিল কে বাবা এ যেন আমার আমার কলিজার টুকরা আমার বাইজিদের গলার আওয়াজ বাইজিদ জানে না আমার মা অন্ধ দেখতে পায় না মা গো আমি বাইজিদ আলেম হয়েছি মা হাফেজ হয়েছি মা কারি হয়েছি মা মুফতি হয়েছি মা শুধু তাই নয় ও মেয়ের দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী আমার মাথাতে ইলমে বিলায়েতের পাগড়ি পরিয়ে দিয়েছে মা তোমার দোয়া মা আমি তোমার বাইজিদ এসেছি মা চোখে রাখে না হাত লম্বা করে দিয়ে বললো বাবা বাইজিদ আয় বাবা আমার মুখে আয় কতদিন তোকে দেখিনি তোর জন্য কেঁদে কেঁদে আমি মা আমার চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে আজকে আমার বাইজিদকে আর দেখতে পাই না বাবা আমার মুখে আয় বাপ আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানে মুখে ভিতরে গেলে ও সোনামানিকেরা সন্তান যদি মায়ের মুখের ভিতরে যায় মা দুনিয়ার
সেই ছেলে হয়ে চরম দুঃখেরই মাকে ধরে ধরে মারে। আছে না নাই? হযরত বাইজিদকে মা আস্তে আস্তে ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন নারে তাকবীর। আর বেশিক্ষণ থাকবো না, আধ ঘন্টা। এই শোনে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও হযরত লুকমান, আপনি জানেন না আপনাকে আল্লাহ পাক কত ভালোবাসে। যে গ্রামে আপনি যাচ্ছিলেন আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে, ও হযরত লুকমান, আল্লাহ নবী দিনে দাওয়াত দিতে লেগেছে। ওই এলাকার মানুষেরা আল্লাহ নবীকে মানে না, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামের জমিনটাকে ধরে নিয়ে আল্লাহ উল্টে দিয়েছে। ও হযরত লুকমান, আপনি যত জোরে হাঁটছিলেন, আপনি যত দ্রুত যাচ্ছিলেন, যদি এই দ্রুত আপনি যেতেন লুকমান, ওই গ্রামে পৌঁছে যেতেন আল্লাহ পাকের আযাবে গ্রেফতার হয়ে যেতেন লুকমান। আল্লাহ আপনাকে ভালোবাসে বলে আপনার বেটার মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্রেক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান বলছে, আল্লাহ আমি তো তোমার ভেদ বুঝতে পারিনি আল্লাহ, তাহলে এই যে ছোট মুসিবত এটা আমি লুকমান আমার জন্য ভালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ফুরফুরা শরীফ যাবেন, বাড়ি থেকে বার হয়েছেন, তাড়াতাড়ি করে খেয়ে বাস ধরবেন, সাইকেলটা রাখছেন, বাস হোস করে চলে গেল। আমার তো কি বলবো ভাই, আর কপাল কি সারা কপাল এত খারাপ। আমি কি সিনমালে যাচ্ছি, আমি যাবো তো ফুরফুরায়, একটা মিনিটের জন্য এই বাসটার হলো না, মনটা খারাপ করে চার দোকান চুপ করে বসে আছে। এমন হয় না? হয় না? হয় না? কিছু বলে না তো বল কিছু। এ ভাই বল, আল্লাহ বল। আমি কি পূর্ণ লোক নাকি? আমি কি তোমাদের আজ থেকে বাস করি? আমি তো নতুন লোক নয়, পূর্ণ লোক তো। এই সোনা মানি এমন হয় না? হয় না? একটুকুনির জন্য হয়ে গেল। আপনি ওখানে দাঁড়িয়েই রয়েছেন, গাড়িটা পাগলাহাটে গিয়ে ধাম করে অ্যাক্সিডেন্ট, 20 জন স্পট ডেড। এবার আপনি কি বলবেন? আল্লাহ তোমার কুদরত, তুমি যে কি ভালো আমার আল্লাহ। বলে কেন? তুমি তো একটু আগে আল্লাহর হক গালাগাল দিচ্ছেন। কি যে আল্লাহ সালা ভালো জায়গায় যাবো, একটা মিনিটের জন্য বাসটা পেলাম। আল্লাহ বলছে, বান্দারে আমি তোদের কোনো শখ করে বানিয়েছি যে তোরা মুসিবতে পড়িস, আমি আল্লাহ চাইনি। তবে তোদের ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া আফু আন কাসীর। আমি আল্লাহ অনেক মাফ করে দিই রে। আমি আল্লাহ সব আযাব যদি তোদের দিতাম, তোরা শ্বাস নেবার সময় পেতিসনি। এই জন্য কোন সময় আল্লাহ পাককে আমরা দোষ দেবো না। দোষ দেবেন নাকি? এই আমার মা বোনেরা শোনেন, আমার ভাঙড় এলাকার মায়েরা আমাকে খুব ভালোবাসে। আমি আর মা বোনদের বলছি, এবার তোমাদের বলি, অনেক সময় দেখবেন মায়েরা বড়ি দেয়, দেয় না বাবা? এই তো সেই সময় নাকি? বড়ি কখন দেয়? শীতকালে দেয়, শীতের সময় বড়ি দেয়। এখন খাদিজার মা বড়ি দিয়ে যদি আকাশে মেঘ করে, অনেক মা বোনেরা কি বলে, আল্লাহ এক চোখ, আল্লাহর কি একটা চোখ কানা হয়ে গেল? আমার মা খবরদার বলবেন না কথা। আল্লাহকে এতটুকু বলবেন, আল্লাহ আমি গরিব মানুষ, এই এক কেজি ডাল কষ্ট করে নিয়ে এসছি আল্লাহ, আর এত পরিশ্রম হয়ে গেল, আল্লাহ তোমার একটু দয়া হবে না? আল্লাহ খোদার কসম, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি আল্লাহকে দোষ দেন, আপনার ঈমানের ক্ষতি হবে।
আচ্ছা এইসব কথাগুলো বলা দরকার আছে না? সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘিরা, এই জন্য বাচ্চাদের ভালোবাসতে হবে, আল্লাহকে দোষারোপ করা যাবে না বাবা। হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহ দরবারে শুকরিয়ার নামাজ পড়ে আর শুকর আদায় করলেন। আল্লাহ লোকমান বুঝতে পারি না আপনি যে আমাকে এত ভালোবাসেন। অনেক নবীর নাম কোরআনে নাই, কিন্তু এই কালো পেটে হযরত লোকমানের নাম আল্লাহ বাবা কোরআনে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই কারণ, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাকা ইন্না চারটে নসিহত। সুবহানাল্লাহ বলেন। নসিহত কটা? এক নম্বর সালাত, আকিমিস সালাত। দুই নম্বর আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ। তিন নম্বর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। চার নম্বর সবর করা। সুবহানাল্লাহ বলেন। এই চার কাজে আল্লাহ খুশি হলেন। এই আমার দিকে ফেরে বাস্তবে একটু কিছু বলি। আপনাদের মসজিদে জুম্মার দিনে এমন বাচ্চাগুলো নামাজ পড়তে যায়, আচ্ছা বাচ্চারা কি ঝামেলা করে না? করে ঝামেলা করে। আচ্ছা কি দেখবেন বয়স্ক লোক আছে এদিকে যায় না, এই মসজিদ থেকে ঘাট বার করতে। আমি বলবো যে মুসল্লিটাই বাচ্চাদের বার করে দিতে বলে, ওর ঘাটটা ধরে গলা টিপে মসজিদ থেকে বার করতে হবে। বুড়ো তোমার তো শোন হয়ে গেছে, আর থাকবা কদিন? ওই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ, ঠিক না ভুল বলে? আরে তোমার এই যোগ্যতা নেই, দেখবেন বাচ্চাদের দোষ নয়। যেখানে বাচ্চারা বসে ওখানে কিছু শয়তান লোক বসে থাকে, টুক করে চিমটি কিনে চুপ করবে, দেখবেন বাস্তব জোর মাল্লি গেল, এবার হুড়ুড়ি শুরু হয়ে গেল, এবার সারা মসজিদ হই হই হয়ে যাচ্ছে। আপনার উচিত কি, যে বাচ্চাটা নামাজ পড়তে এসে ঝামেলা করছে, ওই বাচ্চাটাকে ডেকে নিয়ে আস্তে আস্তে নিজের পাশে বসাবেন। বলছি এটা মসজিদ বাবা, এখানে যদি কথা বললে পাপ হয়। কি তুমি আমার পাশে নামাজ পড়ো খোকা? হ্যাঁ, আমি যেভাবে নামাজ পড়ছি এইভাবে বলো। আচ্ছা বল, ওই বাচ্চাটা ঝামেলা করে। তুমি তো আত্মীয় জানো না চাচা, বাবা 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 আর কিছু বোবা তো। তুমি ওজন নিয়ে তো জানো না, দোয়াই কুনুত বললি তাও তুমি বুঝতে পারো না। মাথায় হাজি রুমাল বাঁধার কায়দা কি, পাগড়ি বেঁধেছে। আচ্ছা দোয়াই কুনুত বলো দিন। এখনকার বাচ্চারা আপনাদের থেকেও পাকা, ঠিক কিনা বলে? এটুকুনি বাচ্চা জবাব দিল বেলাল। সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদের ভালোবাসবেন, ভালো উপদেশ দেবেন। একটা ভালো ঘটনা শোনাবো এবারে। সুবহানাল্লাহ বলেন। হযরতে বাইজিদ বুস্তামির একটা ঘটনা শোনাবো, শুনবেন আপনারা? তবে আমি ভাবছেন যে বাইজিদ সেই পানির গিলাস নিয়ে বসে থাকতো, না না, ওইসব অস্ত্র শুনে আপনাদের কান সব খারাপ হয়ে গেছে। কি আচ্ছা বলেন, বাইজির মায়ের মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়েছিল, এ ওয়াজ একজনের নেই মুখস্থ, হাত তোলেন সবার মুখস্থ।